এই পৃথিবীতে কোনো কিছুই আপনাকে নিরাপদে রাখতে পারে না যদি আপনার খাদ্য নিরাপত্তা না থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জুয়েল এবং ফার্মার আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় যে জীবনের পথে যতটুকু চেষ্টা করলাম ততটুকু ফল পাচ্ছি না। আপনি হয়তো খুবই কষ্ট পাচ্ছেন আর আপনার চারপাশে কিছুই ঠিকঠাক চলছে না। চাকরি, সংসার, সন্তানের ভবিষ্যৎ সবকিছুতে এক ধরনের চাপ অনুভব করছেন। কিন্তু জানেন কি ভাই, আপনি যদি একটু সময় নিয়ে ভাবেন, একটু ধৈর্য ধারণ করেন, তাহলে আপনার সামনে যে শক্তি দাঁড়িয়ে আছে তা আপনাকে কেবল আর্থিকভাবে নয়, মানসিকভাবেও স্বাধীনতা এনে দিতে পারে। আর সেই শক্তির নাম হলো খামার। হ্যাঁ, খামার। আপনি হয়তো ভাবছেন আমার মতো একজন মধ্যবিত্ত মানুষের খামার কেন, কিন্তু জানেন কি ভাই, খামারের শক্তি যে একজন মানুষের জীবনে কি অসীম পরিবর্তন আনতে পারে তা আপনি কখনোই কল্পনা করেননি। এটা শুধু গরু বা মুরগি পালন নয়, এটা আপনার জীবনে এক নতুন দিগন্তের সূচনা হতে পারে, যেখানে আপনি নিজের শ্রমের ফল পেয়ে পরিবারকে একটা নতুন দিশা দিতে পারবেন। মধ্যবিত্ত পরিবারের প্রধান সমস্যাগুলোর মধ্যে একটি হলো অর্থনৈতিক অস্থিরতা। প্রতি মাসে ব্যাংক ব্যালেন্স আর বেতন দেখে কিছুটা ভয় লাগে কিভাবে সংসার চালানো হবে। এই চিন্তা দিনের পর দিন মাথায় ঘুরতে থাকে। চাকরি চলে গেলে কি হবে, আয়ের উৎস যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে। অথচ আপনি যদি আপনার চেষ্টার সাথে এতটুকু সাহস যোগাতে পারেন, তাহলে খামার হতে পারে সেই অর্থনৈতিক শক্তি যা আপনার জীবনে স্থিরতা এনে দেবে। গরু পালন, মুরগি পালন, সবজি চাষ, এগুলো এমন উপায় যার মাধ্যমে আপনি নিয়মিত আয়ের পথ খুলে দিতে পারেন। আর্থিক চাপে কমে আসবেন, সংসারে শান্তি ফিরবে এবং আপনি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাবেন। আপনি যদি আজকে শুরু করেন তাহলে আগামী কয়েক বছরের মধ্যে আপনি নিশ্চয়ই আপনার পরিবারের জন্য এক দৃঢ় ভিত্তি তৈরি করতে পারবেন। খামার আপনাকে শুধু আয়ের সুযোগই দেয় না, এটা আপনাকে আত্মবিশ্বাস, স্বাধীনতা এবং জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে। এই পৃথিবীতে কোনো কিছুই আপনাকে নিরাপদে রাখতে পারে না যদি আপনার খাদ্য নিরাপত্তা না থাকে। আজকাল বাজারে খাবারের দামে স্কাই রকেটিং করছে এবং মাঝে মধ্যে মনে হয় যতটুকু আয় তাতে কখনো কি ভালো খাওয়া সম্ভব। কিন্তু যদি আপনি খামার শুরু করেন তাহলে খাদ্য সংকট আপনার জন্য আর কোনো সমস্যা হবে না। গরু পালন, হাঁস মুরগি পালন, সবজি চাষ, এই সমস্ত কিছু আপনাকে খাবারের পূর্ণ যোগান দিতে পারে। গরুর দুধ, মুরগির ডিম, নিজের তৈরি শাকসবজি, এসব কিছু আপনাকে শুধু খেতে সাহায্য করবে না, বরং নিজের পরিবারের জন্য একটি সুরক্ষা ব্যবস্থা তৈরি করবে। আপনি যখন নিজের খামারে কাজ করবেন, আপনি বুঝতে পারবেন এর মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি রয়েছে। আপনি জানেন আপনার পরিবারের জন্য আপনি শুধু টাকা উপার্জন করছেন না, বরং তাদের স্বাস্থ্যের জন্য সঠিক খাবারের যোগান দিচ্ছেন। আর এই বিশ্বাসটুকু আপনাকে প্রতিদিন আরো শক্তিশালী করে তুলবে। একটা সময়ে খামার মানে শুধু কৃষক বা পশুপালক ছিল, কিন্তু আজকের যুগে খামার মানে এক উদ্যোক্তা হওয়ার পথ। আপনি যদি খামার শুরু করেন, আপনি শুধু কৃষক কিংবা পশুপালক হিসাবে পরিচিত হবেন না, আপনি হবেন একজন উদ্যোক্তা, একজন ব্যবসায়ী, একজন মানুষের শক্তি। এটা তো ঠিক যে প্রতিদিন কাজ করতে গিয়ে আপনি ক্লান্ত হতে পারেন, তবে সেই ক্লান্তির মধ্যে যদি আপনার স্বপ্ন থাকে, যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে আপনি কখনোই হেরে যাবেন না। খামারে শুধু আপনি নিজে উপার্জন করতে পারবেন তা না, আপনি অন্যদেরও জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। এটা এক নতুন সূচনা যেখানে আপনি নিজের শ্রমের সাথে সমাজে আরো কিছু ভালো কাজ করতে পারবেন। আপনি যখন সফল হবেন তখন আপনি বুঝতে পারবেন সত্যি খামার শুধু একটি ব্যবসা নয়, এটা হচ্ছে সমাজে অবদান রাখার পথ। কখনো কখনো আপনার পরিবারকে ভালো রাখতে গেলে আপনাকে কিছুটা দূরে সরে এসে ভাবতে হয়। আপনি কষ্ট পান, ঘাম ঝরান, দিনরাত একাকার হয়ে যায়, কিন্তু আপনি জানেন আপনার খামারের প্রতিটা মুহূর্ত আপনাকে পরিবারকে আরো ভালোভাবে সেবা করার সুযোগ দেয়। খামারের প্রতিটা দিন, প্রতিটা কাজ পরিবারকে একটু একটু করে আরো কাছে এনে দেয়। গরু বা মুরগি পালনে আপনার পরিবার বুঝতে পারে আপনার শক্তি, আপনার পরিশ্রমের মূল্য তারা দেখে। আপনার খামার হতে পারে আপনার পরিবারের আশা, যেখানে প্রতিটি পদক্ষেপে আপনি তাদের জন্য কিছু ভালো করতে পারেন। খামার শুধু আয়ের উৎসই নয়, এটা হতে পারে আপনার সম্পর্কের ভিত্তি, যেখানে ভালোবাসা, বিশ্বাস এবং পরিশ্রম একসাথে মিলিত হয়। এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো মনে হয়, অবশ্যই আপনার বন্ধু বা ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।